সম্মানিত ভোক্তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের লোগো যখন আপনারা দেখবেন যে এই লোগোযুক্ত সরকারি লোগোযুক্ত যখন চিনি বাজারে পাওয়া যাচ্ছে, আপনারা দেখবেন যে এমআরপি কত লেখা আছে, সরকারি যে রেট সেই রেট যদি লেখা থাকে তাহলে এটা বিশ্বাসযোগ্য। কিন্তু দেখেন এখানে লেখা আছে এমআরপি 170 টাকা, সরকারি রেটের চেয়ে অনেক বেশি। তার মানে হচ্ছে যে এটি নকল। হ্যাঁ, এটি হচ্ছে নকল, স্পষ্ট কথা। আপনি তো অপরাধ স্বীকার করলেন, সতর্কতামূলকভাবে আপনাকে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। কথা বললে এটা আমরা একটু বাড়িয়ে দিব, পরিশোধ করেন, লেখেন এখানে 50 ধারায় লেখেন। আচ্ছা, আপনি ঈশান ফুড সাপ্লাইয়ের ক্যাশ মেমোতে এই চিনিগুলো সাপ্লাই দিয়েছেন, আমাকে একটু দয়া করে বলেন এটা কি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন থেকে তৈরি করা না নিজে তৈরি করেছেন এই প্যাকেট? আমরা যে জেলা থেকে নেই আর কি। কোথা থেকে নিয়েছেন আপনি? রাজারবাগ থেকে নিয়েছিলাম। আপনার কাছে কি আপনি ক্রয় করার ক্যাশ মেমো আছে, পাকা ক্যাশ মেমো? আপনি যে এটা তো আগে, এখন তো আনা হয় না। আগের মানে কতদিন আগে ক্যাশ মেমোটা আনা হয় না আর কি। ক্যাশ মেমো আনা হয় না, তার মানে আপনি নিজে দোকানে বসে এই চিনিটা লাল চিনি তৈরি করে, সাদা চিনিতে রং করে লাল চিনি তৈরি করে বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের যে প্যাকেট সেটি নকল করেছেন। চকবাজার থেকে নিয়ে আসছেন না কোথা থেকে নিয়ে আসছেন এই প্যাকেটগুলো? আমরা ওখান থেকে নিয়ে আসি আর কি। ওই চকবাজার থেকে নিয়ে আসেন? না না, ওনার থেকে নিয়ে আসতে হবে। ওনারা এভাবে বস্তা থেকে করে। আপনি এখন আছেন কোথায়? আপনি কোথায় আছেন এখন? আমি তো বাইরে আছি। দেশের বাইরে না দেশের ভিতরে? আমি তো বাইরে আছি, ঢাকার বাইরে। ঢাকার বাইরে কোন জেলায় আছেন? তো ময়মনসিংহে গেছিলাম। ময়মনসিংহ গিয়েছিলেন, এখন কোথায় আছেন? আসতেছি আর কি। আজকাল আমাকে বলেন, আপনি বলেন যে বস্তা কিনেন, কোথা থেকে চিনির বস্তা কিনেন? রাজারবাগ থেকে চিনির বস্তা কিনেন। আর চিনির প্যাকেট কিনেন কোথা থেকে? একসাথেই দেয় ওনারা, বস্তাও দেয় প্যাকেটও দেয়। ওনার ঠিকানা একটু আমাকে এসএমএস করে দেন, ওনার ঠিকানা একটু এসএমএস করে দিবেন। ওনার ক্যাশ মেমো তো দেয় না আপনি বললেন, তাহলে ওনার ঠিকানাটা আমাকে একটু এসএমএস করে দেন। আপনি শুনেন, আপনার ঠিকানা কোথায়? এজিবি কলোনি। আপনার এই যে 58 মুক্তিযোদ্ধা মার্কেট, এজিবি কলোনি, মতিঝিল, ঢাকা, এই ঠিকানায় আপনার দোকান আছে না নেই? মানে সবই আগে ছিল, এখন কিছুই নেই। আপনি এই ঠিকানা ব্যবহার করেছেন কেন ক্যাশ মেমোতে? আগামী শুনেন, সবকিছু আগে ছিল। আগামীকাল সকাল 9:30টায় 9:30 ভোক্তা অধিদপ্তর, কারওয়ান বাজার, টিসিবি ভবন, ঢাকা। এই টিসিবি ভবনের লিফটের 8, এইখানে আসবেন। আমার এই যে নাম্বার, ব্যক্তিগত নাম্বার দিয়ে আপনাকে ফোন দিলাম। আপনার কাছে যত ডকুমেন্ট আছে সবগুলো নিয়ে আসবেন, হাজির হবেন। আপনার কাছে আমার কিছু তথ্য জানার আছে আরো। এই সরকারি চিনি বলে আপনি নকল চিনি বিক্রি করতেছেন, সোর্স কোথায় থেকে পেয়েছেন এই বিস্তারিত জানতে হবে আপনার কাছ থেকে। যদি না আসেন তাহলে মোবাইল ফোন ট্র্যাক করে আপনাকে ধরা হবে, এটি পরবর্তী পদক্ষেপ। ঠিক আছে, নকল করেছে প্যাকেট। এই যে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সিল ব্যবহার করা যে প্যাকেটটা দেখছেন, এটি নকল। এটি চিনি ভর্তি করে ওনারা বিক্রি করছেন এই যে সরকারি লোগো ব্যবহার। সেটা এখন ওনার কাছে জিজ্ঞাসাবাদ করলে পাওয়া যাবে যে আসলে কোথা থেকে এই চিনিগুলো পেয়েছেন। এই যে দেখেছেন, সুন্দর করে লিখেছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন, প্রস্তুতকারক। কোনো চেনার উপায় আছে যে এটির বিধান কি আসলে? এই চিনি তো হাতের নাগালে, এখন এটার বিধান কি আছে? বাংলাদেশ চিনি ও শিল্প কর্পোরেশন কে ফোন করলেও পাওয়া যাবে, ওনারা এই চিনি বাজারজাত এরকম করেন।